তো হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। কেননা আজকে আমরা বলতে গেলে কিন্তু শিক্ষক দিবস, এবং কিন্তু শিক্ষক দিবস কবলে গেলে কিন্তু বহুত টান আসে। কেননা আমার যখন আমি ছোট ছিলাম সেই পুরোনো কথা কিন্তু মনে পড়ছে, এবং পুরোনো কথা মনে পড়লে কিন্তু আমি যখন এলপি স্কুলত আসলাম তখন কিন্তু আমার মুখের প্রথম যেটা পাঠদান শিখছি আমি কার কাছে, আমার এই রবিক মন্ডল স্যার, তিনি কিন্তু আমার শিক্ষাগুরু ছিলেন। প্রথমে যখন আমি ক খ ভাষাটা শিখতে পারি নাই, বা ক খ শিখতে পারি নাই, বা জানতে পারি নাই, তো আজকের এই শিক্ষক দিবস বিষয়, যদিও স্কুল পড়াশুনো বাদ দিছি, তথাপি একটা শিক্ষক হিসেবে আমার তরফ থেকে ছোট মোটো একটা তোফা এবং শিক্ষা দিবস হিসেবে তাক আমার তরফ থেকে শ্রদ্ধা জানাম। আপনারা দেখতে থাকবেন। তো অ্যাকচুয়ালি আমার তরফ থেকে একেবারে ছোটখাটো, কেননা অনুষ্ঠান নাই যদিও। তো আমার তরফ থেকে আমার স্মারক শিক্ষাগুরু যা আমি প্রথম থাকি আমার যখন প্রাপ্ত বয়স হয়েছে এলপি স্কুলে যখন থাকি যাই, ক খ 1 2 শিখি। তো সেই স্যারে আমাকে শিখাইছে, খুবই আনন্দিত। আজকে স্যারের সাথে আমি আজকে আবার কথা বলতেছি এবং শ্রদ্ধা জানাচ্ছি, কেননা মুখের ভাষা ব্যবহার সেই স্যারের থেকে আমি প্রথম শিখছি। খুবই আনন্দিত। আমার তরফ থেকে আমি স্যার কিছু একটা ছোটখাটো একটা সম্মান দিলাম। আপনারা সবাই ভালোবাসা দেওয়ার চেষ্টা করবেন। তো স্যার কি করবেন এখন? আপনি আপনি রিটায়ার্ড হয়েছেন যেহেতু, এবং আমি আপনাকে পুরোনো কথাগুলো মনে পড়ে আপনার কাছে চলে আসছি। সত্যিকারই আজকে আমার খুব মনে পড়তেছে পুরানা দিনের কথা। কেননা অল্প আগে আমি একটা মিটিং থেকে আসলাম, শিক্ষক দিবসের মিটিং। ওখান থেকে আসার পরপর আমার একটা স্মরণ, আমার জীবনে একটা স্মরণ হলো যে আমিও একটা সময় শিক্ষক ছিলাম। আমার জীবনের হয়তো অনেক স্কুলেই আমি সার্ভিস করছি, কিন্তু সবচেয়ে বেশি দিন আমি কোদাল ধোয়া স্কুলে ছিলাম 90-এর দশকে। তখন এই আখিরুল তখন ছোট, এলপি স্কুলে প্রাইমারি প্রথম ক্লাসে। তা আমি একটানা 12 বছর ওই স্কুলে ছিলাম। তাই আমার আজকের ওই ওই সময়ের দিনগুলোর কথা আজকে আমার মনে পড়ছে এই শিক্ষক দিবসের দিনে। তো ভাল তো বর্তমানে স্যারের সাথে কিন্তু যেটা আমি তখন থাকিয়ে এলপি স্কুলে থাকিয়ে কিন্তু স্যারের সাথে আজকে কিন্তু আমার একটা বন্ধুত্ব, একটা ভ্রাতৃত্ব মেলাপ্রীতি আছে, এবং যতদিন বাঁচি আছি এবং মেমোরিটা যেন ঠিক থাকে, স্যারকে যেন শ্রদ্ধা করতে পারি এবং যাতে ভালো করে চলতে পারি। এবং বিশেষ করি আপনারাও, আমি যেমন মনে করছি আমার শিক্ষাগুরু, প্রথম শিক্ষাগুরু হিসেবে, তো প্লিজ আপনারাও সবাই মনে করার চেষ্টা করবেন। কেননা শিক্ষাগুরু হলো আমার গার্জিয়ানের মতন। আমাকে তো ভাষা, জ্ঞান, আচরণ, ব্যবহার শিক্ষাগুরুর থাকি আমরা শিখতে পারি। তো খুব ভালো লাগছে। আশা করি আগন্তুক দিনও স্যার যাতে আরো আল্লাহ ভগবান খোদা যিনি আরো অনেক অনেক দিন বাঁচে রাখে, তারা কামনা করি। ভিডিওটাই বলতে থ্যাংক ইউ স্যার।